সিঙ্গুর আলুর দুনিয়ার একটি বিখ্যাত মোকাম। এখান থেকেই মূলত কলকাতা সহ পার্শ্ববর্তী শহরতলির বাজারগুলিতে আলু সাপ্লাই দেওয়া হয়। সিঙ্গুরের আলুর গুণগত মান ক্রমশ গঙ্গার ওপারের মানুষদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে নাকি এই সিঙ্গুরে উত্তরবঙ্গ থেকেও আলু আসছে এবং সেই আলু রেডি হয়ে পৌঁছে যাচ্ছে ২ পরগনা, নদিয়া ও কলকাতার বিভিন্ন বাজারে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি আলুর বাজারের তথ্য জানতে কথা বলল হুগলির সিঙ্গুরের প্রবীণ আলু ব্যবসায়ী তথা রতনপুর মোড় আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক সুকুমার সামন্তর সাথে। চলুন এখন সুকুমার বাবুর সাথে কথা বলে জেনে নিই সিঙ্গুরের আজকের আলুর দাম, আলুর লোডিং রিপোর্ট ও সিঙ্গুরের আলুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে ঠিক কি কি আপডেট সামনে আসছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। প্রত্যেকটি জেলার এলাকা ভিত্তিক আলুর লোডিং রিপোর্ট দেখতে প্লে স্টোর থেকে ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করে ইউনিট অনুযায়ী লোড আনলোড অপশনটিতে ক্লিক করুন। সহায়তার জন্য কথা বলুন আমাদের প্রতিনিধিদের সাথে। আমাদের হেল্পলাইন নাম্বার 9932333801 অথবা 7384093805 নমস্কার সুকুমার বাবু। নমস্কার ভাই। সুকুমার বাবু, আমাকে একটু বলুন যে আজকে আপনাদের সিঙ্গুর মোকামে আলুর কি দাম আছে, জ্যোতি আলুর? আমাদের সিঙ্গুর মোকামে আজকে আমাদের যে লোকাল জ্যোতিটা এটা 700 থেকে 720 টাকা প্যাকেট আছে। মানে এটা রেডি দাম? রেডি দাম, রেডি। আমাদের তো চাষির বাড়ি থেকে রেডি হয়ে আসে, এখানে রেডি দাম হচ্ছে 700 থেকে 720 টাকা। মানে আলুর কোয়ালিটি বা গুণগত মানের উপর নির্ভর করে। গুণগত মান আমাদের সিঙ্গুরের যে লোকাল আলুটা এই গুণগত মান অনেক উঁচু। মানে এটা আপনাদের ওখানে যে লোকাল ডাম্প আলুটা থাকে, ধরুন কৃষক বিক্রি করছে, সেই আলুটা ব্যবসায়ী কিনে একদম মানে রেডি করে ধরুন বাইরে পাঠাচ্ছে, 700 থেকে 720 টাকা দাম আছে। মানে আমাদের এখানে বিক্রি হচ্ছে 700 থেকে 720 টাকা। আমাদের রতনপুর মোড়ে খরিদ্দাররা কিনছে। এবারে ধরুন যখন ওই আলুটা ধরুন কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে রেডি হয়ে, সেটা কত দাম হচ্ছে? ওই কলকাতার উদ্দেশ্যেই তো এটা যাচ্ছে, এটা রেডি মালের দাম তো। আচ্ছা, 700 থেকে 720 টাকা। এবার কলকাতা যে যাচ্ছে ক্যারিং কস্ট আমাদের খরিদ্দারদের। ওকে। ওর উপর আরো 40-50 টাকা খরচা আছে। ওকে। কলকাতা পৌঁছতে 50 টাকা। আর উত্তরবঙ্গ থেকে কোনো ভ্যারাইটির আলু আসছে নাকি সিঙ্গুরে? হ্যাঁ, উত্তরবঙ্গ থেকে তো ভ্যারাইটিস আলু আসছেই। কোন ভ্যারাইটির আলু আসছে? উত্তরবঙ্গ থেকে জ্যোতি আসছে এবং পোগরাজও কিছু আসছে। উত্তরবঙ্গ থেকে ধরুন যে জ্যোতিটা বা পোগরাজটা আসছে, সেটা যখন রেডি হয়ে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে সেটা কি দাম আছে? এটা আমাদের এখানে রেডি হয়ে বিক্রি হচ্ছে ওই 660-70 টাকা হচ্ছে উত্তরবঙ্গের জ্যোতি। ওখানের কি আলুর কি কোয়ালিটি কি মানে ঠিকঠাকই আছে না একটু কম মনে হয়, ডাউন? না, কোয়ালিটি মোটামুটি। আর গ্রেডিং করতে হচ্ছে তো, আমাদের তো গ্রেডিং করতে হচ্ছে। গ্রেডিং করে সিঙ্গুর কোয়ালিটি তৈরি করতে হচ্ছে। ওকে। তাতে তার ওই মাঝারি কাট পিস সব রকম আবার বাদ চলে যাচ্ছে। ওকে। এটা একদম 1 নম্বর যেটা গ্রেডিং করে হচ্ছে সেটার দাম হচ্ছে 660-70 টাকা। আর ধরুন পোগরাজ যেটা আসছে? পোগরাজটা হচ্ছে 500 ওই 70-80 টাকা। আর আপনাদের ওখানের যে স্থানীয় ধরুন বা জ্যোতির দামটা বললেন, আর কি ভ্যারাইটির আলু কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে? আর আমাদের এখানে চন্দ্রমুখীর কি দাম আছে আজকে? চন্দ্রমুখীটাই তো আমাদের এখানে বেশি থাকে। তো চন্দ্রমুখী আলুর দাম হচ্ছে এখানে 920 থেকে 50 টাকা পর্যন্ত কোয়ালিটি। ওভারঅল আজকে ধরুন যে ভ্যারাইটির আলুগুলো বললেন, এগুলো কি মানে মার্কেট কি আপ আছে না ডাউন আছে? না, আপ আছে। আজকের মার্কেট আপ আছে। আপের কারণটা কি বলে মনে হয়? আপের কারণ হচ্ছে যে চৈত্র মাস শেষ, আমাদের বাঙালিদের যে চৈত্র মাসের যে টাকা পয়সা পার্টিরা, আমাদের যে ব্যাপারীরা যারা মাল নিয়ে যায় সারা বছর, তারা এই সময় টাকা শোধ করে আবার মাল নেয় এবং আগামী 3 দিন পরেই তো পয়লা বৈশাখ এসে যাচ্ছে, সেই জন্য মাল একটু কিনতে আরম্ভ করেছে সবাই। এখন ধরুন আপনাদের এখান থেকে মানে সিঙ্গুর থেকে যে আলুটা ধরুন কলকাতার উদ্দেশ্যে বা বিভিন্ন শহরতলির উদ্দেশ্যে যাচ্ছে, ও কলকাতার বাজারে অ্যাকসেপ্টেন্সটা কেমন আছে, মানে আলুর চাহিদাটা কেমন আছে? চাহিদা মোটামুটি আছে। কলকাতা তো শুধু নয়, আমাদের তো 24 পরগনা, নদিয়া, হাওড়া সব জায়গাতেই চায়। আচ্ছা, জ্যোতি করে মোটামুটি এই জ্যোতি করে আসুন। বলুন।
জ্যোতি? হ্যাঁ, জ্যোতি, চন্দ্রমুখী, পোগরাজ, আর কিছু আলু রয়েছে নাকি কোনো ভ্যারাইটির? না না, আমাদের এখানে আর কিছু নেই। জ্যোতি চন্দ্রমুখীটাই বেশি আমাদের, চন্দ্রমুখী জ্যোতিটাই বেশি। পুগরাজও এক আধ গাড়ি যেটা মালদা থেকে আসছে। ও আচ্ছা, ওটার কি ওটা উত্তরবঙ্গেই পড়ছে, মালদহ থেকে আসছে ওটা। ওটার কিরকম দাম টাম আছে এই যেটা তো বললেন? বললাম তো, ওটা 660-70 টাকা বিক্রি হচ্ছে, 70 টাকা। ওকে। আর মোটামুটি ধরুন আজকের ডেটে, না, পোগরাজটা হ্যাঁ, 570-80। ওকে ওকে, ধরুন আজকের 570। ডেটে, সুকুমারবাবু, আজকের ডেটে ধরুন উত্তরবঙ্গ থেকে কত গাড়ি আলু এসেছে বলে মনে হয় শুধু আজকে? এখানে আমাদের ওই রেগুলার 4-5 গাড়ি করে আসছে। আসছে। আচ্ছা, আর মোটামুটি ধরুন আপনাদের ওখানে যে স্থানীয় ধরুন হিমঘর, সে তো এখন বন্ধ নাকি? লোডিং হ্যাঁ, কমপ্লিট? এখন সব আমাদের হিম করতে বন্ধ হয়ে গেছে। বন্ধ। আমাদের হিম করতে তো অনেকদিন ধরে বন্ধ হয়ে এমনি গেছে। ধরুন বন্ড কেনা বেচা হচ্ছে তো নাকি? না না, বন কেনা বেচা এখন কোন রকম হচ্ছে না। হচ্ছে না এমনি কেউ বন্ডের তাহলে কিনছে এখন না। বন্ডের এখন দামও তাহলে কিছু বন্ডের নেই? দাম এখন বলা যাবে না, এখন বন্ডের দাম বলা যাবে না। তো আপনাদের এবারে কটা স্টোরে লোড হলো জানো? আমাদের 5টা কোল্ড স্টোরেজ তো সিঙ্গুর ব্লকে, হুম। 5টা কোল্ড স্টোরেজই লোড হয়ে গেছে। কত হ্যাঁ, লোড হয়েছে মোটামুটি? আমাদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 17,20,000 প্যাকেট, মানে ওভারলোড করে হয় হুম 17,20,000 প্যাকেট। হুম। সেখানে আমাদের লোড হয়ে গেছে 16,51,000 প্যাকেট। অন্যান্য বছর যা লোড হয় বা গত বছর যা লোড হয়েছে তার থেকে কি বেশি না কম? তার থেকে বেশি হয়েছে। গত বছর তো আমাদের 15,70,000 প্যাকেট হয়েছিল। বাহ। আর মোটামুটি এখন তাহলে ডাম্প আলু কতটা রয়েছে মানে বাইরে, হিমঘরের বাইরে? ডাম্পালু যেটা চাষির কাছে আমাদের আছে, হুম এটা সিঙ্গুর মোকামে বরাবরই ডাম্পালু থাকে। হুম। আমাদের মানে 15ই বৈশাখ পর্যন্ত অবশ্যই চলে। মানে বেশি থাকলে বৈশাখ মাস শেষ করে দেয়। ডাম্প কিন্তু আলু কি কম আছে না আগের এবারে বছর? একটু কম আছে। কম আছে। জ্যোতি আলুটা আমাদের এখানে এবারে চাষ কম হয়েছিল। হুম চন্দ্রমুখী এবং তার সঙ্গে ওই হিমালিনী এবং ওই এটা কলম্বো, হুম। এই চাষগুলো হয়েছিল বলে জ্যোতি আলুর চাষটা কম হয়ে গেছে, যার ফলে আলুটা একটু কম আছে। তো তাহলে মোটামুটি কি বুঝছেন হিমঘর কবে থেকে খুলছে সিঙ্গুরে? এখন যদি বাজারের ব্যাপার তো, হুম সিঙ্গুরের বুকেতে আলুর দাম মানে একটু বেশি হতে হয়, কারণ হুম এখানকার হিমঘর খুলতে গেলে দামটা একটু ভালোই বাড়তে হয়। হুম হুম নাহলে তো পারতে হবে না, কারণ সিঙ্গুরের মোকাম তো অন্য জায়গা থেকে বেশি দামে লোড হয়। হুম হুম অন্য জায়গার আলু যদি 480 টাকা লোড হয়, হুম আমাদের এখানে 530-40 টাকা লোড হয়। হুম 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 হ্যাঁ, 50 টাকা বেশি লাগে। হুম। এই কারণে আমাদের পর্দাটা আসতে এখনো দেরি আছে। আর ধরুন ওই চাষি, মোটামুটি আমি ধরে নিচ্ছি মে মাসের ফার্স্ট উইকের পর, মানে সেকেন্ড উইকে খুলবে। ধরুন চাষির বাড়িতে যে আলুটা রয়েছে ওটা কি মানে বস্তাবন্দি অবস্থায় না সেই যেমন না না মাঠে? না, বস্তাবন্দি থাকলে তো খারাপ হয়ে যাবে। ও, আমাদের সব ঢালা থাকে, মানে ঢালা যেমন থাকে, পাহাড়ের মতো ঢালা ওই থাকে? বিচালি টিচালি দিয়ে চাপা দেওয়া থাকে। ওকে, আচ্ছা। হ্যাঁ, আলু হুম, জমি বলুন। থেকে আমাদের এখানকার লোকেরা একটু সাইডে নিয়ে আসে, গাছতলা টাছতলা দেখে হুম সেখানে রাখে এবং বিচালি ফিচালি দিয়ে চাপা দিয়ে রেখে দেয়। হুম। এই আলু একেবারে বৈশাখ মাস পুরো চলে যায়, কিন্তু আহ, এবছর যে আলু আছে সেটা বৈশাখ মাস পুরো যাবে না। আচ্ছা, আপনি বললেন যে মানে কৃষকদের কাছ থেকে ব্যবসায়ীরা আলু কিনে সেটা কলকাতা পাঠাচ্ছে। তো ধরুন হ্যাঁ এখন যে দামটা কৃষকরা পাচ্ছে তাতে কি হ্যাঁ কৃষকরা সন্তুষ্ট ডাম্প আলুটা যেটা তারা বিক্রি করছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো লাভ হচ্ছে। মানে ডাম্প আলু বিক্রি করে ওখানকার কৃষকরা সন্তুষ্ট? সন্তুষ্ট, আমাদের এখানকার কৃষকদের তো লস হচ্ছে না। আপনাদের যারা ডাম্প আলু করে রেখেছে তাদের তো দাম খুব ভালো পাচ্ছে তারা। ও, এখন আজকের যা পজিশন আছে, হুম, তাতে করে 650 টাকা তারা এমনি আলুর দাম পাচ্ছে ওকে। আর তার এমনি বাড়িতে। ধরুন, ওকে, আর সিঙ্গুরের আশেপাশে ধরুন যা এরিয়াটা রয়েছে, হুম। সিঙ্গুরের আশেপাশের এরিয়ায় কেমন কি বাজার রয়েছে, আজকে খবর কি আছে? সিঙ্গুরের আশেপাশে বাজার বলতে আমরা যেটা 17 নম্বর 23 নম্বর এইগুলো বলি, হুম। এগুলোতে কোনো কিছু আলু নাই, ও, কোনো আলু নেই। ও, এগুলোর মানে কোনো মার্কেটও নেই, আলুও নেই। যা আছে সিঙ্গুরে, মানে সিঙ্গুর ধরুন মোকামেই আছে। জ্যোতি সিঙ্গুর আলু। ব্লকের মধ্যেই আছে হুম। মানে জ্যোতি, আর হচ্ছে চন্দ্রমুখীটা বেশি। ওকে ওকে, মানে কৃষকরা এখন তাহলে যে দামটা পাচ্ছে তারা ওখানকার হ্যাঁ, আপনার যে কৃষকরা তারা সন্তুষ্ট? সন্তুষ্ট। তো এই যে ধরুন মোটামুটি একটা বিপুল সংখ্যক আলু তো এবছর লোড হয়েছে বাংলা, এটা তো অস্বীকার করার জায়গাটা নেই। না, মানে প্রচুর এটা পরিমাণ আলু অস্বীকার লোড করা। হয়েছে। তো হুম। ধরুন যে পরিমাণ আলুটা লোড হয়েছে বা হলো, এই হুম। আলুটা সিঙ্গুরের মোটামুটি নিকাশি হতে কতদিন সময় লাগবে বলে মনে হয়? সিঙ্গুরের আলু তো সিঙ্গুর, আমাদের যে সিঙ্গুর মোকাম হুম রতনপুর মোড়, হুম এখানে প্রতিদিন যে আলু বিক্রি হয়, হুম তাতে করে সিঙ্গুর মোকামে যদি এই 16 লক্ষ 16.5 প্যাকেট আলু হুম। করতে মাত্র 3 মাস সময় লাগবে। বলেন কি?
তাই তো হয়, আমরা তো বিভিন্ন জেলা থেকে এনে আমাদের ব্যবসাটা চালাই। হ্যাঁ, এটা আমি বাঁকুড়া, জানি। মেদিনীপুর, বর্ধমান, হুম। হ্যাঁ, এইগুলো থেকে আমাদের আসে বলে তো সারা বছর চলে। আমাদের আলু কদিন চলবে? মানে ওখানকার কতদিন চলে? হিমঘরের প্রতিদিন আলু তো একটা থাকে জিনিস, প্লাস। প্রতিদিন হ্যাঁ, বলুন। ঘরে যদি অ্যাভারেজ আমি যদি দেখি 20,000 প্যাকেট, হুম 20,000 প্যাকেট মানে মাসে কত হলো? হুম 3 লক্ষ প্যাকেট হচ্ছে তো। হুম 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 জোর 4 মাস চলবে, 5 মাস হুম চলবে, তার বেশি চলবে না। হুম। আর হ্যাঁ, ওখানে ধরুন হিমঘরে ধরুন যে আলুটা লোড হয়েছে তার মধ্যে কতটা কৃষকের কতটা ব্যবসায়ীর বলে মনে হচ্ছে? এবারে কৃষকদের পরিমাণটাই বেশি। ওকে। কৃষকরাই আলু বেশি রেখেছে। হুম। আলু 60%-এর উপর আছে কৃষকের, আচ্ছা। ধরুন। 70%-ই ধরুন না। ওকে। ধরুন উত্তরবঙ্গ থেকে এখন আপনার ওখানে আলু আসছে বা ডাম্প আলুও বাইরের উদ্দেশ্যে যাচ্ছে ভিন জেলাতে। আর আর এদিকে 3 জেলাতে হুগলি খরিদ্দাররা আমাদের নিচ্ছে আর নিচ্ছে। কি। আর হুগলি জেলা বা মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের ওখানে আলু যাচ্ছে নাকি যেভাবে উত্তরবঙ্গ থেকে আসছে? না না, উত্তরবঙ্গ থেকেই আসছে, ওদিক থেকে তো আলু আসবে না। আচ্ছা। ওইসব দিকের আলু আমাদের চলবে না। ও, মানে উত্তরবঙ্গেরটা ড্যামেজ ওকে। হয়ে গেছে। উত্তরবঙ্গেরটা ওকে, মানে উত্তরবঙ্গে তো আপনারা যাচ্ছেন, এই তো গেলেন হুম দুদিন হুম, আগেও এই তো তো কিছুদিন আগে তো ঘুরে এলাম। মুর্শিদাবাদ। হ্যাঁ। আমি যেতে পারলাম না, আমার হ্যাঁ। শরীরটা খারাপ ছিল। ও। হ্যাঁ, আচ্ছা। বাসে করে যায় বলে আমি গেলাম না, বাসে করে যেতে পারবো না, আচ্ছা, এখন সেই এখন জন্য আমি শরীর তো এখন যাইনি। শরীর ভালো আছে? হ্যাঁ, শরীর এমনি ঠিক আছে, মানে বাসে অতখানি জার্নি আবার ফিরে আসতে হবে সাথে সাথে। আচ্ছা যার জন্য আচ্ছা আমি ইচ্ছা করি বললাম আমি যাবো। আচ্ছা। তো তা ধরুন বলছি, লোডিং উত্তর লোডিং লোডিং যে রিপোর্টটা দেখলেন, লোডিং রিপোর্ট দেখে কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে? মানে আলু লোডিং নিয়ে কি রিপোর্ট বলবেন? দেখে আমার যেটা ধারণা, হ্যাঁ। যে বছর আমরা দেখেছি অতিরিক্ত লোড হয় কোল্ড স্টোরেজ, মানে অতি ফলন হয়, সেই বছর মানে পয়সা বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। হুম এটাই কিন্তু বরাবরের রিপোর্ট। তবে এবারে সবাই বলছে উত্তরপ্রদেশের দাম বেশি আছে, বাংলার আলুর দাম কম আছে। হুম হয়তো আশপাশে আমাদের যে নেবারিং স্টেট গুলো আছে, হুম হুম। তারা হয়তো নিতে পারে। আচ্ছা, মানে যেটা তাহলে প্রত্যেকে প্রেডিক্ট করছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলুটার একটা এটা ক্লিয়ারেন্সটা গেলে হয়তো। হয়তো কিছু কেমন লাভ হতেও পারে। আচ্ছা ধরুন তবে এটা বেশি দিন হ্যাঁ। কিন্তু হবে না আমার ধারণা। ও, লাভ হলে অল্প দিন হবে, তারপরে গ্র্যাজুয়ালি কমবে। আপনাদের ওখানে এবারে মানে ফলন কেমন হয়েছিল জ্যোতি বা চন্দ্রমুখী? ফলন কিন্তু এবছর মানে অন্য বছরের তুলনায় একটু কম আছে। আচ্ছা, মানে। কারণ কি, আমার যেটা ধারণা হয়েছে, হুম যে আলু চাষে মানে যখন আলু মানে 2 মাস বয়স হয়, হুম হুম তারপর থেকে মাঝে মাঝে একটু একটু বৃষ্টি পেলে পারে হুম আলুর ফলন খুব বাড়ে। হুম তা সেটা তো আর এবছর হয়নি। হুম এবছর বৃষ্টি হলো তো শেষে গিয়ে, আলু যখন হারভেস্টিং হচ্ছে তখন একটু বৃষ্টি হলো, হুম। তাতে করে কিছুই হয়। মোটামুটি ধরুন কাটাতে কতগুলো করে হয়েছিল? আপনাদের তো 40 মানে শতকে বিঘা। আমাদের এখানে মিনিমাম 4টে। কাটাতে মিনিমাম 4টে হয়েছে? হ্যাঁ, 4টে থেকে 5টা। আচ্ছা। আমাদের এখানে ফলনটা আরো ভালো হয়। আপনাদের 40 শতকে বিঘা তাই তো? আমাদের না, আমাদের 33 শতকে বিঘা। 33 শতকে বিঘা। এই জন্যই ও। তো আমাদের আলুর ফলন মানে অনেকটাই বেশি। ও। আচ্ছা। আমাদের 4খানা মানে 33 শতকে 80খানা, হুম। যেটা অন্য জায়গায় 40 শতক, বর্ধমান বা আমাদের গোঘাট থানা থেকে ওইদিকে 40 শতক, মেদিনীপুর সব 40 শতক। ও। কিন্তু আমাদের 33 শতকে বিঘা, ও। যার জন্য আমাদের এই ফলন মানে অনেক ভালো ফলন। আর ধরুন যখন আপনাদের ওখানে হিমঘর লোড হচ্ছিল তখন রেশনে কেমন ডিমান্ড ছিল রেশন আলুর? রেশন আলুর ডিমান্ডটা তখন খুব একটা ছিল না, ও। খুব কম ছিল। ও, মানে এখন তখনের তুলনায় এখন কি ডিমান্ডটা একটু বেড়েছে? হ্যাঁ, এখন তো ডিমান্ড আমাদের উপরে নির্ভর করতে হচ্ছে, এবার আমাদের এখানটা ওই জন্য ডিমান্ড বাড়ছে। ও। আর আর। তো অন্য জায়গায় পাবে না, তারকেশ্বরে পাবে, পুরসুরে পাবে কিছু, হুম। আর এই সিঙ্গুর। ও, মানে এই এখন ধরুন। জন্যে এখন মানে ধরুন। সিঙ্গুর থেকে তারকেশ্বর পর্যন্ত এইগুলোতেই আলু, ডাম্প আলু থাকে। ও, এখন ধরুন গাজনের সিজন, মানে গাজন 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 গাজনের সিজন। তো আহ, গাজনের সিজন মানে আমরা বুঝি যে একটা পজিটিভ সময়। তো তাহলে কি আলুর দাম কি কিছুদিনের মধ্যে কি বৃদ্ধির কোনো সম্ভাবনা বা ওই আশঙ্কা গাজনের রয়েছে? সঙ্গে আলুর দাম বাড়বে এটা কিছু নয়। আলুর দাম বাড়বে অ্যাকচুয়ালি, আমি বললাম না যে আমাদের যে কাস্টমাররা, হুম তারা যে যে টাকা শোধ করছে, হুম আবার নতুন করে পয়লা বৈশাখের জন্য আলু নেওয়া শুরু করছে। হুম হুম। এর জন্যই বাজারটা সবাই একটু চাইছে তো, যার হ্যাঁ ফলে হ্যাঁ। বাজারটা একটু ভালো হচ্ছে। তো আর তাহলে কি এমনিতেও বার্তা? তো আলু তো হ্যাঁ। অন্য জায়গা থেকে যাওয়াটা তো কমে গেছে। হুম হুম 17 নম্বর 23 নম্বর যেসব আমরা বলি, এগুলো থেকে কোনো আলু আর যাচ্ছে না।
তো এখন যা তাহলে যাচ্ছে আলু আমাদের আলু আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? আলু নিয়ে বার্তা, কৃষকদের প্রতি যে বার্তা বা আমাদের ব্যবসায়ীদের, হুম, আলু যেমন লোড হয়েছে বেশি, তেমনি আলু যখনই আমাদের মানে আনলোডিং শুরু হবে হুম। তখন থেকে কিন্তু বিক্রি করা উচিত, প্রত্যেকেরই কিছু কেমন করে বিক্রি করে যেতে হবে। আচ্ছা, মানে স্টকটা যেন না অধিক রয়ে যায়। না, অধিক স্টক থাকলে ক্ষতিটা বেশি হবে। আচ্ছা, আপনি বললেন যে পাঁচটা আপনাদের ওখানে পাঁচটা হিমঘরে লোড হয়েছে, তো হ্যাঁ, পাঁচটা হিমঘরের নামগুলো যদি একটু বলেন। সিঙ্গুর কোল্ড স্টোরেজ, হুম, রতনপুর কোল্ড স্টোরেজ, হুম, মল্লিক কোল্ড স্টোরেজ, তারামা হিমঘর, হ্যাঁ, তারামা প্রজেক্ট বলা হয় ওটাকে, তারামা প্রজেক্ট, হুম। আর হলো সচিমাতা কোল্ড স্টোরেজ যেটা কামারকুন্ডি। ওকে, ওই যেটা এই স্টেশনের কাছে পাঁচটা যে কোল্ড স্টোরটা। স্টোরেজ যেটা ব্রিজের নিচে। হ্যাঁ, মানে স্টেশনের কাছে বোধহয় না? এখন হ্যাঁ, একদম স্টেশনের গাড়ি, যা স্টেশন থেকে যেটা দেখা যায় কামারকুন্ডু স্টেশন স্টেশন থেকে। থেকেই দেখা যাবে। হ্যাঁ, ওকে, ওকে, ওকে। মানে আজকে তাহলে যেটা জ্যোতি আলু, যেটা সন্ধ্যাবেলা যেটা ফাইনাল মার্কেটটা হয়, যেটা ধরুন আমাদের অ্যাপসে দেওয়া হয় বা আপনারা সমিতিগত দেন, ওটা তাহলে কালকে থেকে আজকে কত বাড়লো জ্যোতির মার্কেটটা? প্রতিমাকে কালকের জন্য হ্যাঁ মানে হ্যাঁ মানে ধরুন কালকের থেকে আজকে মার্কেটটা তাহলে কত বাড়লো প্যাকেটে? কালকের থেকে আজকে অন্তত 20 টাকা বেড়েছে। আচ্ছা, আচ্ছা, মানে কালকে যা ছিল আগামীকালও 10-20 টাকা বাড়তে পারে। বাড়তে পারে। হ্যাঁ, এইটা তো বলছি চৈত্রের শেষে একটা ডিমান্ড আসে, ও সেই জন্য। আচ্ছা, 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 বেশ, বেশ, বেশ। তো আর থ্যাংক ইউ। আলুটা আমদানিও তো কমছে, আমদানি হুম, কমছে, জ্যোতি প্রোডাক্ট কম আছে, হুম, হুম, চন্দ্রমুখীটা আছে। হুম। বেশ, বেশ, বেশ। তো থ্যাংক ইউ সুকুমার বাবু, অসংখ্য ধন্যবাদ আমাদের ঠিক ইন্ডিয়া আছে। পটেটো নিউজের পক্ষ থেকে হুম। এই সাক্ষাৎকারটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।